হ্যাঁ লেখা কি শোন, আমি তোদের সকলকেই একটা জিনিস বলতে চাইছি। তো তোকে বলছি না, তোর সাথে আমি আশিককে বলছি, ওসমানকে বলছি, অর্জুন দশম অবতারকে বলছি, উমারকে বলছি, এলএমকে বলছি, হেডেনকে বলছি, সেনওয়ানকে বলছি, কাটিয়ারকে বলছি, রিয়াকে বলছি, প্রিয়া কারপাকে বলছি, আমার নরকের লোকজনকে বলছি, আমার বাপ মাকে বলছি, কাকিমাকে বলছি, কাকিমার ছেলে সিনিয়র দাদাকে বলছি, মসজিদের মানুষজনকে বলছি, আমতার শিশু ভাইজানকে বলছি, চন্দনপুরের চেনে জানা সমস্ত ভাইজান হুজুর তাদের আমি বলছি, পূর্ব শরীফের চেনে জানা মানুষজনকে বলছি, যতজন আমার মানে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে চেনা জানা আছে সকলকেই বলছি। এছাড়া আমার রেলের সুমিত আছে, প্রদীপদা আছে, আর রেলের আরও বহু মানুষজন আছে। মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই যত মানুষজনের সাথে আমার চেনা জানা আছে সকলকেই আমি বেসিক্যালি এটা আগে থেকে বলে রাখতে চাই বা জানিয়ে রাখতে চাই। সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, তো সব জায়গাতে ইউটিউবেও ছাড়বো, সোশ্যাল মিডিয়া ফেসবুকেও পোস্ট করবো, সব দিকে আমি বলে রাখতে চাই। মানে আমার যেখানে যেটা আর কি ইন্ডিয়ান আমজনতা হিসাবে আমার যে আর কি এই মুহূর্তে বক্তব্য বলার, যে সেটা হচ্ছে 2017-18 সালে বেসিক্যালি মেন ওটাই সবচেয়ে বড় মানে ভুলটা হয়েছিল। যে 2017-18 সালেই যা ভয়ঙ্কর গুণহারাম আমি মানে নিজের অজান্তে মানে নিজেকে ছুরি মারার থেকেও ভয়ঙ্কর টাইপের যা কাজ আমি 2017-18 সালের মধ্যেই করে ফেলেছিলাম, ওর চেয়ে বড় গুণহারাম বলতে গেলে মানে আমার মতো মানে কোনো বেকার কর্মহীন যুবকের এর চেয়ে বড় গুণহারাম সাধারণত আর অন্য কোনো কাজ হয় না। আমি তার বদলে যদি মার্ডার করতাম, রেপ করে মার্ডার করতাম, বা তোলাবাজি করতাম, দুষ্কৃতীদের মতো কাজ করতাম, ব্যাংক ডাকাতি করতাম, ব্যাংক চুরি করতাম, বা কোনো ট্রেনে বাসে উঠে চুরি ছিনতাই বাজিদের মতো মানুষকে মেরে ধরে টাকা পয়সা সোনা গয়না লুট করতাম, এছাড়া মানুষকে কাজ দেওয়ার নাম করে বা আরও বিভিন্ন রকম এটা ওটা সুবিধা করে দেওয়ার নাম করে টাকা পয়সা মারতাম, যা আর কি নিউজ করলেই যা দেখা যায়। বেচারা হাতে অস্ত্র ফস্ত্র নিয়ে মানে আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে এনকাউন্টারে মারতাম, বা হাতে ছুরি ভোজালি চপার এসব জাতীয় অস্ত্র নিয়ে মানুষকে নৃশংসভাবে মারতাম, আরও বিভিন্ন রকম কাউকে মেরে ধরে আধমরা করে তারপর পেট্রোল ঢেলে ডিজেল ঢেলে আগুনে জ্বালিয়ে মারতাম। তা তো বলতে গেলে এত গুণাহারাম হতো না, যা গুণাহারাম আমি বলতে গেলে 2017-18 সালে আমার ওই 24-25 বছর বয়সের থাকাকালীন আমি করে ফেলেছি। তার এর চেয়ে বড় গুণহারাম আর অন্য কিছু হয় না। সেটা আমাদের মানে তাদের সবার যে বিশ্ববিখ্যাত গুরুদেব আদমি আছে, সে আমারও এককালে তো বন্ধু ছিল না, আমার তার বলছি না, তাকে ব্রহ্মা বলেই ধরে জেনে রাখ, অন্য কোনো নাম আমি আর বলছি না, এটা সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করবো বা ভাইরাল করবো বলে। তা সে আমাকে ফ্রি অফ কস্টে আমাকে ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানিতে যা একটা অসাধারণ কাজের ব্যবস্থা আমাকে করে দিয়ে এসেছিলো, সেখানে সেই কোম্পানি আমার থেকে তো কোনো 1 টাকাও নেয়নি। উইথ তার সাথে মানে যেগুলোতে আমি উইক, মানে একটা না এক জায়গায় কোথাও দাঁড়িয়ে থাকতে হবে, তার চেয়েও বেসিক্যালি আমি সবচেয়ে বেশি উইক যেখানে সেটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজে। আমি নিজের বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা যেমন কথা বলতে পারিনি, ইংলিশ তো কিছু পারি না, হিন্দিও বলতে গেলে ফুলফিল আমি অত পারি না, 50%-এর মধ্যেই আমার সীমাবদ্ধ থাকে। তো সেখানে সবচেয়ে বড় যে মানে সুবিধা সেই কাজে ছিল যে আমাকে সেই কাজ দেওয়ার সময় কেউ আমার থেকে কোনো টাকা পয়সা নেয়নি বা কেউ চায়নি, আর তার সাথে সেই কাজে কোনো ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ কথা ইউজ মানে ভাষা ব্যবহার করে আমাকে কথাবার্তা বলতে হবে তেমন কোনো শর্ত বা নিয়মও আমাকে দেওয়া হয়। নিজের মাতৃভাষা দিয়ে কথা বলা যেত, ইজিলি সে কাজটা করা যেত, কিন্তু সেটাই আমি আধাকালীনে কারল মাথা মোটা উপকাচতার মতো সে অত ভালো মানে ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানির দেওয়া ফ্রি অফ কস্ট সুন্দর কাজটাকে আমি সালা নিজের ইচ্ছায় তাদের সাথে ঝামেলা ঝঞ্ঝট করে নিজের ইচ্ছে কাজটাকে ছুড়ে ফেলে দিয়ে জাহান্নামে ফেলে দিয়ে আমি সালা জাহান্নামে রিজার্ভেশন টিকিট কেটে নিয়ে চলে এলাম। সেই সব রিজনগুলোর জন্যই বলতে গেলে তারপরে অন্যান্য সব খেলা নিয়ে কোনো একটা মেসেজ করেছি, কি রাজনৈতিক কোনো একটা পোস্ট করেছি, মেসেজ করেছি, তার কারণে তাদের সেই বিখ্যাত ব্রহ্মাগ্রহ গুরুদেব আমাকে
দুবার তিনবার বেধড়ক কেলান কেলিয়েছিল। এছাড়া দশম অবতারও অনেকবার আমাকে ওই সিম্পল একটা কোনো মেসেজের কোনো কমেন্ট দেখে, মানে কোনো একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্টে কিছু বাস্তব কথা কমেন্ট দেখে, বা একটা কোনো পলিটিক্যাল কোনো পোস্টে কমেন্ট দেখে ও যেমন কয়েকবার আমাকে গেলিয়েছিল। এগুলো বলতে গেলে ঠিকঠাক কাজই করেছিল। সেটাই বেসিক্যালি আর কি তাদের জানিয়ে দেওয়ার জন্য বা তাদের জানিয়ে রাখার জন্য। মানে আমার বেসিক্যালি ইচ্ছে এখন করছে তোদের সেই বিখ্যাত গুরুদেব ব্যক্তিটাকে আমার মানে চলে যাওয়ার আগে একটা কিছু মিষ্টি খাইয়ে দিই, বা কেক খাইয়ে দিই, বা আদার্স কিছু ফুচকা, রোল, চপ, এরকম জাতীয় যা খাবার ইচ্ছা হবে সেরকম একটা খাবার খাইয়ে দিই। বেশি দিন তো আর আমি বাঁচবো না, রন্ধেবার চলে যাব। এই তোর এটা এখন জানুয়ারি মাস, এই তোর মার্চ এপ্রিল থেকে তোর এই তোর জুন আর আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই চলে যাব। এবছরই আমার বলতে গেলে শেষ সময়, এরপর আমার আর বেঁচে থাকার কোনো ইয়ে নেই। কারণ এর মধ্যেই এখন কাজকর্ম আর কিছু আমার আর জোগাড় হচ্ছে না, হবে না। যারা আমাকে কাজ দেওয়ার তারা কেউ কিছু এখন দেবে না, তো আর বলতে গেলে বেঁচে থাকার কোনো মূল্য বা ভ্যালিড নেই। এই যে কোনো আমি বেসিক্যালি তোদের একটা কথা আগে থেকে শুরু দিয়ে রাখছি, আত্মহত্যার মতো কোনো হারাম আমি বেসিক্যালি করতে পারবো না। সেটা আমি তোদের বহু মানুষকেই বহু বছর ধরেই বলে আসছি, যে যেহেতু আমি 20-22 বছরের পুলিশ ফাইল দর্শক, তার সাথে বাংলা সিনেমা, একটা থ্রিলার সিনেমা, এত কিছু দর্শক। আমার বেসিক্যালি হৃদরোগে মৃত্যু হতে পারে, মাথা হ্যাং, মস্তিষ্ক থেকে ওই ব্রেন স্ট্রোক, এরকম তাতে মৃত্যু হতে পারে, বা ট্রেনের ধাক্কায় হতে পারে, সড়ক পথে কোনো যানবাহন আমাকে ধাক্কা দিয়ে দিয়ে রাস্তায় পিছিয়ে মেরে ফেলতে পারে, ট্রেন আমাকে যে কোনোভাবে, হয়তো ভারতীয় রেল যাদের ভালোবেসে এত বছর ধরে লড়াই আমি করছি, সে কোনো সময় তো জ্ঞান হারিয়ে কোনো রেল লাইনেতে শুয়ে পড়বো বা বসে পড়বো, ওটা কোনো একটা লোকাল ট্রেন আসবে বা কোনো পণ্যবাহী গুডস ট্রেন আসবে, থ্রু ট্রেন আসবে, তারা আমাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে চলে যেতে পারবে। এছাড়া আমি আর বাস্তব কথা বলি, সেই সূত্রে ভারতবর্ষের বিশ্ববিখ্যাত রাজনৈতিক দলের যে কোনো মানুষও আমাকে পিটিয়ে মেরে ফেলতে পারে, যে কোনোভাবে এনকাউন্টারে মেরে দিতে পারে। মানে আরও আর কি বলবো, যে কোনোভাবে যেরকম কোনোরকম ভাইরাস টাইপের রোগ থেকেও আমার মৃত্যু হতে পারে। মানে যে কোনোভাবেই এটা সহজভাবেই হতে পারে আর কি। মানে মেন বেসিক্যালি বলার কথা আর কি একটাই, যে তোদের বিশ্ববিখ্যাত প্রাণাচ্যে প্রিয় যে গুরুদেব আছে, যার সাথে আমার অনেক কাল হয়ে গেল, অনেক মাস হয়ে গেল, সেই 2024 ওয়ার্ল্ড কাপ T20 চলাকালীন লাস্ট কথা হয়েছিল, তারপর থেকে আর কথাবার্তা তো হয়নি। অতএব সেই গুরুদেবের উদ্দেশ্যেই বেসিক্যালি কথাটা কি বলার। সেই গুরুদেব ওই সিম্পল একটা খেলার মেসেজ দেখেই আমাকে বেধড়ক খেলান যখন খেলিয়েছিল, সে গুরুদেব বলতে গেলে খুব ভালো কাজই করেছিল। এর আগেও 2-3বার সে এরকম খেলিয়েছিল, এছাড়া দশম অবতারও খেলিয়েছিল। যারা আমাকে খেলিয়েছিল খুব ভালো কাজই করেছিল। আমি এতদিন তাদের বেসিক্যালি ভুল বুঝেছিলাম, বা তাদের উপর খেপেছিলাম, রেগেছিলাম, যেটা নিয়ে অনেক মানে বিরোধিতা করেছিলাম বা তার বিরুদ্ধে কথা বলেছিলাম। বাট এখন আমি লাস্ট যা মানে এই 2250 টাকা হারিয়ে যা আমি বড় গুণাহারাম করে ফেললাম, আমি বুঝতে পারলাম যে ওই ওরা খেলিয়ে খুব ভালো কাজই করেছিল। ওরকম মানে আমি যা গুণহারাম করেছিলাম, আমাকে এরকম বেধড়ক খেলিয়েই যা পানিশমেন্ট দেওয়া উচিত। এছাড়া এতে ভুল কিছু হয়নি বা এটা অন্যায় কিছু হয়নি। মানে আমার মেজর গুণহারাম ওই 2017-18 সালের মধ্যেই হয়ে গেছে। ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি আমাকে ফ্রি অফ কস্ট, আর তার সাথে ওই ল্যাঙ্গুয়েজের কোনো মানে এক্সাম না দিয়ে বা কোনো ইন্টারভিউ না নিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে এরকম কোনো শর্ত, নিয়ম শৃঙ্খলা জর্জার না করে সিম্পল নিজের মাতৃভাষা বাংলা ভাষাতেই কথাবার্তা বলার সিস্টেমেই আমাকে অত ভালো কাজ দিল, যে কাজ পেলে বেসিক্যালি যে কোনো মানুষের সারা জীবন নিশ্চিন্তে থেকে যায় বা নিশ্চিন্তে কেটে যায়। সেরকম একটা ভালো অপরচুনিটি আমি লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি তারপর মাথা চিনিংবাজদের পাল্লায় পড়ে 2,47,000 টাকা আমি এইভাবে 4-5 বছর ধরে আর কি নষ্ট করলাম, জাহান্নামে দিলাম। অথবা এটা কত বড় গুণহারাম তোরা সকলেই জেনে গেছিস বা সকলেই বুঝতে পেরেছিস, সেটা নতুন আর কিছু বলার নেই। এটা আমি ফেসবুকে সমস্ত বন্ধু, চেনে জানা আমজনতা, রেল ফ্যান মেম্বার, রাজনৈতিক মেম্বার, আমার ইসলাম ধর্মের সমস্ত মানুষজন, ভাইজন, চাচা, হুজুর, ওই ইমাম সাহেব, সকলকে আমি সকলের উদ্দেশ্যেই বলছি যে যা বড় গুণহারাম ওই 2017-18 সালে আমি ওই ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানির কাজ ছেড়ে দিয়ে এসে করে ফেলেছিলাম, তার চেয়ে বড় গুণহারাম আর বলতে গেলে ভারতবর্ষের আইন কানুনে আর অন্য কোনো কাজকর্মে তার চেয়ে বড় গুণহারাম আর কিছু হতে পারে না। তাই তোদের গুরুদেবরা আমাকে গেলিয়ে খুব ভালো কাজ করেছিল।
এটা নিয়ে ওদের আমার বলতে গেলে মিষ্টি খাওয়াতে, কেক খাওয়াতে বা আদার্স কিছু ঝাল কোনো চপ ফুচকা জাতীয় কিছু একটা আমার খাওয়াতে ইচ্ছে করছে। আমি আর বেশি দিন বাঁচবো না, কয়েক মাস পরেই পৃথিবী ছেড়ে চলে যাবো। সেটাই আর কি তোদের আমি যাকে যাকে বলার আমি বলে দিচ্ছি। এই বলেই এখন আমার মানে বেসিক্যালি বক্তব্য শেষ করলাম। এবার আমার কথাবার্তাগুলো তোরা যদি শুনতে পারিস বা বুঝতে পারিস, তারপর আমাকে বলিস তোদের এটা শুনে কী মনে হলো বা কী তোদের মানে বলার আছে, কী তোদের মানে বলতে ইচ্ছা করছে বা কী তোদের মনে হচ্ছে, মানে তোদের মতামত বেসিক্যালি সিম্পলভাবেই জানাস। মানে এই বেসিক্যালি ওই আমি এখন এলাহাবাদে বসে দাঁড়িয়ে আমার যা বক্তব্য আমি এখন বললাম, এই বলে আমার এখন কথাবার্তা বেসিক্যালি এখন শেষ করলাম। আবার যা হওয়া সে তোরা নিজেরা জাস্টিফাই করে ঠিক করবি। এখন আমি এই বলে কথা শেষ করলাম। খুদা হাফেজ। আবার পরে যা হওয়ার হবে।